নমস্কার। কিভাবে বাচ্চারা শেখে? শত চেষ্টা করেও কেন বাচ্চাদেরকে পড়াশোনার প্রতি আগ্রহী ও মনোযোগী করে তোলা যায় না? এ বিষয়ে আজ আলোচনা করব। ৫ টি টিপস দেব। তার মধ্যে আমার মতে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং টিপসটি হলো ৫ নম্বরেরটা। এপ্লাই করে দেখবেন, বেশ কাজের এবং মজার। কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন তো। আমি অবসরপ্রাপ্ত শিক্ষক জয়ন্ত সেন আপনাদেরকে এডুকেশনাল অ্যান্ড মোটিভেশনাল টিপস চ্যানেল সহজে শেখোতে স্বাগত জানাই। বাচ্চারা ইনস্ট্রাকশন থেকে শেখে না, বাচ্চা শেখে অবজারভেশন থেকে। একটু ব্যাখ্যা করি সংক্ষেপে। বাড়ির বড়রা বিভিন্ন সময়ে সারাদিন শিশুদেরকে বিভিন্ন নির্দেশ, উপদেশ বা আদেশ দিয়ে থাকেন। যেমন, এটা করো না, ওটা করতে নেই, এক্ষুনি পড়তে বসো, এখন খেলা করলে হবে না, এক্ষুনি খেয়ে নাও, পড়াশোনা করলে, কথা শুনলে সবাই ভালোবাসবে, সবাই তোমাকে ভালো বলবে, এইসব আর কি। এগুলো বলতে হয় এবং বলতে হবেও। অবশ্যই বলবেন, আমি মানা করছি না। কিন্তু এতে কি খুব একটা লাভ হয়? আমার তো মনে হয় লাভ হয় না। তাৎক্ষণিকভাবে কথা শুনলেও পরক্ষণেই আবার নিজের খেয়াল খুশি মতোই চলবে। আমাদের বড়দের নির্দেশগুলিকে ওরা ওদের স্বাধীনতার ওপর হস্তক্ষেপ বলেই মনে করে, আর সেটাকে ওরা খুব একটা বরদাস্ত করে না, মন থেকে মেনে নিতে চায় না। কিন্তু ছোট তো, মার আর ভকুনি খাওয়ার ভয়ও থাকে, তাই চুপ করে শোনে। তাৎক্ষণিক কিছু কিছু নির্দেশ পালন করার চেষ্টা করে বটে, কিন্তু ওদের হাবভাব একটু খেয়াল করে দেখবেন, ওরা বড়দের নির্দেশগুলিকে খুব হালকাভাবেই নেয়। কিছুক্ষণ কথা শুনবে, সামান্য কিছুক্ষণ পড়াশোনায় মন দেবে, ব্যাস, তারপর আবার শুরু হয়ে যাবে দৌরাত্ম্য। আবার কখনো কখনো পড়াশোনা বাদ দিয়ে বড়দের সঙ্গে ইয়ার্কি ফাজলামিও শুরু করে দেবে। কারণ এখনকার যুগে বেশিরভাগ বাবা মায়েরাই বাচ্চাদের সঙ্গে বন্ধুর মতো আচরণ করেন, এবং সেটা করা উচিতও। এ কথাটা আমি আমার আগের কোনো একটি ভিডিওতেও বলেছি। এখন যেহেতু মন লাগিয়ে পড়ে না, তাই পড়াটা মাথায়ও ঠিকমতো ঢোকে না। যেটুকু ঢোকে সেটাও খুব তাড়াতাড়ি ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে। মনে রাখবেন, বয়সে ছোট হলেও শিশুদের তীক্ষ্ণ বোধশক্তি, কোনো কিছু পর্যবেক্ষণ করার ক্ষমতা, দেখার আগ্রহ, শোনার আগ্রহ, নতুন কোনো কিছু জানার আগ্রহ, সব কিছুই আছে। অন্তত আমরা যেটুকু ভাবি তার থেকে বেশি আছে। তাই ওরা যা কিছু দেখে বা শোনে, বড়দেরকে প্রশ্ন করে সেটা সম্বন্ধে জানতে চায়। শিশুদের এই গুণটাকেই কাজে লাগাতে হবে। যেহেতু ওরা পর্যবেক্ষণের মাধ্যমেই শেখে, তাই ওদের এই পর্যবেক্ষণ করার মানসিকতা, আগ্রহ আর ক্ষমতাটাকে কিভাবে লেখাপড়ার মধ্যে সঞ্চারিত করা যায়, সেই চেষ্টাই অভিভাবককে করতে হবে। ৫টি খুব গুরুত্বপূর্ণ পরামর্শ দেব। প্রথমত, শিশুরা যখন প্রশ্ন করে, তাদের সব প্রশ্নগুলি ধৈর্য ধরে শুনে অভিভাবকদের যতটা সম্ভব তার উত্তর দেওয়া প্রয়োজন। তার মধ্যে কিছু কিছু অবান্তর, অযৌক্তিক, অনাকাঙ্ক্ষিত প্রশ্ন থাকবে, যার উত্তর দেওয়া খুব মুশকিল হয়ে পড়ে মাঝে মাঝে। কিন্তু অভিভাবকদের হাবভাবে যেন এটা প্রকাশ না পায় যে বাচ্চার কথাকে আপনারা পাত্তাই দিচ্ছেন না। যতটুকু সম্ভব ওদের কথার উত্তর দেবেন, আর এই উত্তর দেওয়ার ফাঁকে ফাঁকে যতটা সম্ভব নীতিশিক্ষা, সুশিক্ষা দেওয়া যায় সেটারও চেষ্টা করে যেতে হবে। একদিন বা দুদিন নয়, নিয়মিতভাবে যখনই সুযোগ পাবেন বাচ্চাদেরকে একদম ছোট বয়স থেকেই সুশিক্ষা দিয়ে যেতে হবে। সুশিক্ষার তাৎক্ষণিক ফল কিছু বুঝতে পারবেন না,
কিন্তু সুশিক্ষার বীজ লালিত পালিত করতে থাকলে তার ফল বুঝতে পারবেন সন্তান বড় হলে। সুশিক্ষা কথাটা এক দু কথায় বোঝানো তো সম্ভব নয়, কিন্তু আমি নিয়মিত রূপে এই চ্যানেলে এ বিষয়ে আলোচনা করতে থাকব। প্রয়োজন মনে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন সেট করে রাখতে পারেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কারণ এসব আপনাদের কাছে ফ্রি, কিন্তু আমাদেরকে অনেক মোটিভেশন দেয়। এই প্রসঙ্গেই আরও একটা গুরুত্বপূর্ণ কথা হলো, শুধু বাড়ির মধ্যেই শিক্ষা দিলে হবে না। আপনার সন্তান তখনই মানুষ হবে যখন ও একটা ভালো সঙ্গ পাবে। মানে ওর বন্ধু-বান্ধব, স্কুলে যারা আছে, যাদের সঙ্গে ও মেলামেশা করে, কথা বলে, তারাও যেন শৈশব থেকেই সামাজিকভাবে সুশিক্ষিত হয়। আমি পাঠ্যপুস্তকের শিক্ষার কথা এখানে বলছি না। ইংরাজিতে একটা কথাই আছে, "A man is known by the friends he keeps." তাই আমার এই শিক্ষামূলক ভিডিওগুলি অন্যান্য অভিভাবকদের কাছেও শেয়ার করে দেবেন। জীবন গঠনের প্রতিযোগিতায় আপনার সন্তানকে সফল হতে গেলে একসঙ্গে অন্যান্য বন্ধু-বান্ধবদের সাথে হাত ধরাধরি করেই এগিয়ে যেতে হবে। একা একা লড়াইটা কঠিন হয়ে যায়। জীবনে সফল হওয়া আর রেসে সফল হওয়া এক নয়। যাই হোক, দ্বিতীয়ত যেটা বলবো, শিশুদের শ্রবণ শক্তি থাকে খুবই তীক্ষ্ণ। পরিবারে, সমাজে যা শোনে সেটাই শেখে। খারাপ কথাগুলো আবার বেশি করে শেখে। আজে বাজে কথাগুলো বেশি করে আবার মনেও রাখে। বাজে কথা ওদের মুখে শুনলেই আমরা বড়রা রেড়ে করে গিয়ে পড়ি, "কেন এ কথা বললি? কোথা থেকে শিখলি?" তখন কি হয়? বাচ্চারা ভাবে বকুনি খাচ্ছি মানে ওটা একটা বিশেষ ওজনদার শব্দ। সুতরাং ওইসব শব্দগুলি বাচ্চারা বাড়িতে উচ্চারণ না করলেও সহজে ভুলবে না। যদি ভবিষ্যতে বৎসঙ্গ দোষে আক্রান্ত হয়ে পড়ে, তখন আবার ব্যবহার করতে থাকবে। তাই চেষ্টা করে যেতে হবে বাড়িতে বাচ্চার সামনে সবসময় ভালো কথা বলতে। মানে মনে রাখবেন, বড়দের প্রত্যেকটা কথা ও আচরণ কিন্তু বাচ্চারা মন দিয়ে শোনে এবং শেখে। বাচ্চার সামনে যেন মা-বাবারা ঝগড়াঝাটি না করেন, সে চেষ্টা করে যেতে হবে। এই ব্যাপারে ও শিশু শিক্ষার আরও কিছু খুঁটিনাটি বিষয়ে আমি আগে আমার এই ভিডিওটিতে আই বাটনে আছে, বিশদভাবে আলোচনা করেছি। দেখে না থাকলে সময় করে অবশ্যই দেখে নেবেন, বা দেখে থাকলেও আরও একবার দেখবেন। তৃতীয়ত যেটা বলবো সেটা হলো, যেহেতু বাচ্চারা অবজারভেশনের মাধ্যমে শেখে, তাই খেয়াল করে দেখবেন যে পরিবারে বড়রা বই খুলে যত বেশি পড়াশোনা করে, বাচ্চারাও দেখাদেখি তত বেশি বই খুলে পড়াশোনা করে। যেমন এক পরিবারে দুটি সন্তান থাকলে বড় দাদা বা দিদি যদি নিয়মিত বাড়িতে পড়াশোনা করে, তখন ছোট ভাই বোনেরাও তাই দেখে পড়াশোনা করতে শেখে। সেই জন্য একই পরিবারের দুটি সন্তানের মধ্যে একজন পড়াশোনায় খুব ভালো আর একজন খুব খারাপ, এমন খুব কমই হয়। যাই হোক, এক্ষেত্রে মেন সমস্যা যেটা হয়, বড়রা কর্মক্ষেত্রে সারাদিন পরিশ্রম করে এসে ন্যাচারালি বাড়িতে বসে একটু একটু টিভি দেখা, ফোন ঘাটাঘাটি করা, এসব সাধারণত করে থাকে। কিন্তু এর একটা ব্যাড এফেক্ট বাচ্চাদের পড়াশোনার উপর পড়ে। অনেক পরিবার আছে যেখানে যতদিন ছেলেমেয়েরা পড়াশোনা করে ততদিন বাড়িতে টিভি কেনা হয় না। খেয়াল করে দেখবেন, সেসব ছেলেমেয়েরা রেজাল্ট ভালো করে। বাড়িতে টিভি না থাকলে মানুষ তাতেই অভ্যস্ত হয়ে যায়। সময় ঠিক কেটেই যায়, বরং সেই ফাঁকে ভালো লাগে এমন যেকোনো বিষয়ের বই বড়রা যদি বাচ্চার পড়াশোনা করার সময় পড়েন, সেটা ছোট বড় সবার পক্ষেই উপকারী হবে। বরং খেয়াল করে দেখবেন,
একঘেয়েমি টিভি প্রোগ্রামগুলি দেখতে দেখতে কখনো কখনো আমাদের নিজেদেরই অসহ্য লেগে যায়। অসহ্য লেগে গেলেও আমাদেরকে দেখতেই হয়। টিভি যেন আমাদের বস। একটা নির্দিষ্ট সময়ে উনি হুকুম করবেন আর আমাদেরকে জরুরি কাজ পেলে সুরসুর করে সেই বোকা বাক্সের সামনে বসে তার কথা শুনতে হবে। ভালো না লাগলেও শুনে যেতে হবে। শুনতে হবে। যেহেতু পয়সা খরচ করে কিনে আনা হয়েছে, আবার মাসে মাসে পয়সা খরচ করে রিচার্জও করতে হয়। টিভি একটা উদাহরণ মাত্র। আমাদের জীবনে এমন অনেক কিছুই আছে যেটার পিছনে আমরা আমাদের অমূল্য সময়, এনার্জি, পয়সা খরচ করে তাকে বয়ে নিয়ে বেড়াচ্ছি। কমেন্টস করে জানাবেন তো আমাদের জীবনে এমন আর কি কি আছে? এই বিষয় নিয়েও একদিন ভিডিও তৈরি করব। চতুর্থত যে বিষয়ে আলোচনা করছি সেখানে মোবাইল ফোনের কথা তো অবশ্যই আসবে। ছাত্রছাত্রীদের মোবাইল ফোন আসক্তি নিয়ে আগে বেশ কয়েকটি ভিডিওতে আলোচনা করেছি। তাই আজ সংক্ষেপে এটুকুই বলবো যে মোবাইল ফোন তো এখন আমাদের জীবনের অঙ্গ হয়ে গেছে। আর ওর থেকে পরিত্রাণও পাওয়া যাবে না। তবে এক্ষেত্রে আমার পরামর্শ হলো বাচ্চারা যখন পড়াশোনা করবে, খুব প্রয়োজন হলে তবেই মোবাইল ব্যবহার করবেন, না হলে করবেন না। প্রয়োজন বলতে কল রিসিভ করা ও জরুরি মেসেজগুলি দেখে নেওয়া। এর মধ্যেই সীমাবদ্ধ থাকার চেষ্টা করবেন। যাই হোক, ছেলেমেয়েদের মোবাইল আসক্তি কিভাবে দূর করা সম্ভব সে বিষয়ে খুব শীঘ্রই আরো আরো একটি ভিডিও নিয়ে আসব। ৫ নম্বর পয়েন্ট হলো যেটা ইন্টারেস্টিং, একটা কাজ করবেন। বাচ্চার সামনে বাচ্চার বইগুলো নিয়ে অবসর সময়ে পড়তে বসবেন। ওর যেসব হ্যান্ডরাইটিং এর টাস্ক থাকে, যেগুলো আপনি নিজেই সেগুলো আপনি নিজেই সুন্দর করে লেখার চেষ্টা করবেন। কিছু কিছু ড্রয়িং এর ব্যাপার-স্যাপার থাকে, রং করার ব্যাপার থাকে, সেগুলো অভিভাবকরা যখন সময় পাবেন করবেন তো। তবে বাচ্চার সামনে কিন্তু পড়তে বস বলে বেশি বকাঝকা করার দরকার নেই। যখনই বাচ্চার বইগুলো, খাতাগুলো আপনি ঘাঁটতে শুরু করবেন ও পড়তে শুরু করবেন, দেখবেন সেও গুটি গুটি পায়ে আপনার পাশে এসে বসবে এবং পড়তে বসবে। আরও একটা কাজ করতে পারে, বাচ্চার সামনে স্বামী স্ত্রী দুজনে মিলে বাচ্চার বইয়ের বিষয়গুলি সম্বন্ধে আলাপ আলোচনা, প্রশ্ন উত্তর এসবগুলি করতে থাকবে। মাঝে মাঝে কি জানি এর উত্তরটা যে কি হবে ঠিক বুঝতে পারছি না, এই বলে চুপ করে যাবে। বাচ্চা যেন শোনে। দেখবেন তখন বাচ্চা উত্তর দিতে শুরু করবে। বইয়ের যে জিনিসটা ও জানে না সেটা তখন জানার আগ্রহ তৈরি হবে। পড়াশোনায় মন বসবে। ভিডিও শুরুতেই বলেছিলাম বাচ্চারা ইনস্ট্রাকশন থেকে শিখে না, শেখে অবজারভেশন থেকে। পরিশেষে বলবো, অনেক অভিভাবক ভাববেন এত কিছু করার সময় কই। দেখুন, সময় ঠিক থাকে যদি আমরা আমাদের আনন্দ করার সময়টাকে একটু কমিয়ে দিতে পারি। এটা তো মানবেন যে বাচ্চা মানুষ করতে গেলে অনেক কিছু ত্যাগ স্বীকার করতে হয় বাবা মায়েদের। যেসব ছেলেমেয়েরা জীবনে সফল হয়েছে, নিজের পরিবারের মুখ উজ্জ্বল করেছে, তাদের বাবা মায়েদের কাছ থেকে গল্প শুনবেন তো। তারা তাদের সন্তানের জন্য কতটা আত্মত্যাগ করেছেন, অনেক অনুপ্রেরণা পাবেন। ত্যাগ স্বীকারের ফলটি তাৎক্ষণিকভাবে পাওয়া না গেলেও ভবিষ্যতে কিন্তু অবশ্যই পাওয়া যাবে। তার জন্যে ধৈর্যটুকু তো রাখতেই হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। পরের ভিডিওতে আবার দেখা হবে। কথা